অনেকের ফ্যাটি লিভার আছে এবং আমরা যেহেতু বলি ফ্যাটি লিভারে যদি ভালো করে আপনারা ওয়াকিং করেন, ব্রিস্ক ওয়াকিং করেন, তাহলে আপনার ফ্যাটি লিভার হওয়ার সম্ভাবনা কমবে এবং যাদের ফ্যাটি লিভার আছে তারা ফ্যাটি লিভারের গ্রেড কমবে। কিন্তু অনেকেই আমরা ভুলভাবে ওয়াক করতে আরম্ভ করি, মানে আমরা ঠিকঠাক জানি না কীভাবে ওয়াক করতে হবে, আমরা কম পেসে ওয়াক করি, ফলে আমাদের হার্ট রেট বাড়ে না, আমাদের ব্রিদিং যে স্ট্রেস হওয়া দরকার বা জোরে জোরে যে শ্বাস প্রশ্বাস হওয়ার দরকার সেটা অতটা হয় না। ফলে আমাদের এই হাঁটাটা আমাদের বডিতে ফ্যাট বার্নিং যে এনজাইমসগুলো আছে সেগুলোকে অ্যাক্টিভেট করতে ব্যর্থ হয়। ফলে যাদের ডায়াবেটিস আছে বা কোলেস্টেরলের সমস্যা আছে বা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া আছে বা শরীরের ওজন বেশি, তাদের ক্ষেত্রে কিন্তু যদি হাঁটাটা ঠিকভাবে না হয় তাহলে কিন্তু ফ্যাটি লিভার কমবে না, তাদের ইনসুলিন রেজিস্ট্যান্স কমবে না। ফলে ইনসুলিন রেজিস্ট্যান্স থাকার জন্য ইনসুলিন বডিতে তৈরি হবে, সেই ইনসুলিন কিন্তু কাজ করতে পারবে না। ফলে বডিতে গ্লুকোজ ফ্যাটি অ্যাসিডে কনভার্টেড হবে, সেখান থেকে ট্রাইগ্লিসারাইডে কনভার্টেড হবে এবং ট্রাইগ্লিসারাইডগুলো জমাতে আরম্ভ করবে, ফলে ফ্যাটি লিভারের গ্রেড বাড়বে। ফলে আপনি জানছেন যে আমি তো রেগুলার এক্সারসাইজ করছি, তাহলে আমার শরীরে ফ্যাট কমছে না কেন বা আমার ফ্যাটি লিভার কমছে না কেন? তার কারণ হচ্ছে আপনি যেইভাবে হাঁটছেন সেইভাবে হাঁটলে ফ্যাটি লিভারের কোনো উপকার হবে না। ব্রিস্ক ওয়াক করতে হবে। ব্রিস্ক ওয়াক করতে গেলে এমনভাবে ওয়াকিং করতে হবে যাতে আপনার স্পিডটা 5 থেকে 6 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকে, আপনার শোল্ডার দুটো একটা লাইনে থাকে, শির দ্বারা সোজা থাকে এবং হাত দুটো সুইং করতে আরম্ভ করে এবং আপনি এমন জোরে জোরে হাঁটবেন যাতে আপনার পালস রেট বাড়বে এবং আপনার ব্রিদিং এফার্ট বাড়বে এবং তাতে খুব কষ্ট করে একটা ছোট সেন্টেন্স আপনি বলতে পারবেন কিন্তু গান গাইতে পারবেন না। এটাকে ব্রিস্ক ওয়াকিং বলে। এইভাবে হাঁটলে আপনার ফ্যাটি লিভার উপকার পাওয়া যাবে। শুধু তাই না, মেটাবলিজম অ্যাক্টিভেটেড হওয়ার জন্য আপনার মেটাবলিক ডিজিজগুলো হওয়ার সম্ভাবনা কমবে বা শরীরের ওজন কমবে, কারণ ফ্যাট বার্নিং করার জন্য এনজাইমগুলো সেটা অ্যাক্টিভেটেড হয়ে গিয়ে ফ্যাট বার্ন করতে আরম্ভ করবে, ফলে ফ্যাটি লিভারের গ্রেডও কমবে।